নির্বাচনের প্রাক লগ্নেও ঘরকুনো কংগ্রেস, ঘরে বসেই রাজনীতিতে মগ্ন তারা। বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে রাজ্যে আসেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা। নির্বাচন তাদের প্রতিপক্ষ সিপিআইএম হলেও কংগ্রেস নেতৃত্বদের মুখে এদিন সুর ছিল বিজেপি বিরোধী। 2013 নির্বাচনে হারের পর ঘরকুনো হয়ে পড়েছে রাজ্য কংগ্রেস। সিপিআইএম বিজেপি যখন নির্বাচনের 1 বছর আগে থেকেই রাজ্যের মাঠঘাট চষে বেড়াচ্ছে, তখন নির্বাচন দোরগোড়ায় আসার পরও ঘরে বসেই রাজনীতি করছে কংগ্রেস নেতারা। এবারে নির্বাচনে প্রচারে তেমন কোনো সাড়া ফেলতে পারেনি কংগ্রেস, করা হয়নি কোনো বড় ধরনের জনসভা। যেখানে 2013 বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে কংগ্রেস একাধিক জনসভা করে রাজধানীতে, সেখানে শহরতলিতেও এবছর তেমন কোনো সভা করে সাড়া জাগাতে পারেনি কংগ্রেস। যদিও সরব প্রচারের শেষ দিনে রাজ্যে আসার কথা রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। এদিকে বৃহস্পতিবার রাজ্যে আসেন কংগ্রেসের বেশ কয়েকজন তারকা প্রচারক। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন ওনারা। কংগ্রেসের এই তারকা প্রচারকদের মধ্যে ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওরাজ, কংগ্রেস নারী নেত্রী নাজমা সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্বরা সেদিন সুর চড়ালেন বিজেপি সরকারের দিকে, যা দেখে আশ্চর্য রাজনৈতিক মহলের একাংশ। और लड़कियों का जैसे कि इन्होंने कहा था कि बेटी बचाओ बेटी पढ़ाओ, पर बेटी को न बचा पा रहे न पढ़ा पा रहे हैं। और जिस तरह से हम देखते हैं कि 8-8 महीने की बच्चियों का रेप हो रहा है और किस कदर पुलिस एक गैर जिम्मेदाराना तरीके से बयान दे रही है, कह रहे हैं जैसे हरियाणा में बयान आया पुलिस का, तो एक ब्यूरोक्रेट की बेटी को भी वो मोलेस्ट किया गया, वर्णिका कुंडू को। उसके भी बारे में आप सब जानते हैं कि उसमें भी एक बीजेपी के नेता के बेटे का हाथ रहा था उसमें, लेकिन स्टेट प्रेसिडेंट के बेटे का। একাংশের বক্তব্য, রাজ্যে ক্ষমতা দখল করা কংগ্রেসের উদ্দেশ্য নয়, তাদের আসল উদ্দেশ্য ভোট কাটাকাটি করে সিপিআইএমকে সুযোগ করে দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।